আপনারা কি চান মাসে 10,000, 15,000, 20,000, 25,000 বা তারও বেশি টাকা ইনকাম, যেখানে কোনো লিমিট নেই? আপনি নিজে চুজ করতে পারবেন যে আপনি কত টাকা মাসে ইনকাম করতে চান। সেই হিসেবে ইনভেস্ট এবং সেই হিসেবে রিটার্ন পাবেন প্রতি মাসে মাসে। আজ আমরা আলোচনা করব কিভাবে আপনারা একটা সিকিউর জায়গা থেকে মান্থলি ইনকাম করতে পারবেন। ভিডিও শুরু করার আগে দুটো কথা আমি আপনাদের বলবো। দেখুন, যেই স্কিম সম্পর্কে এখন আমি আলোচনা করব সেটা আপনাদের জন্য বেস্ট হবে কিনা সেটা আমরা ভিডিও শেষে বলবো। অনেকে এই আধা ভিডিও শুনে কমেন্ট করে যেটা ফালতু স্কিম, এটা এই স্কিম। দেখুন, স্কিম কিন্তু আলাদা আলাদা করা হয় প্রতিটি লোকের জন্য। এবার আমার যে স্কিমটি ভালো লেগেছে সেটা আপনার ভালো লাগবে তার কোনো মানে নেই। আবার আপনার জন্য যে স্কিমটি সুইটেবল সেটা আমার ভালো লাগবে তার কোনো মানে নেই। আমরা এই চ্যানেলে শুধুমাত্র স্কিমগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করি। যারা যে স্কিমে ইনভেস্ট করতে চায় তারা তাদের সুবিধা মতো ইনভেস্ট করবে। তাই ওপিনিয়ন দেওয়ার আগে আগে ভাববেন যে এই স্কিমটি হয়তো অন্য কারোর জন্য ভালো হতে পারে। এবং ভিডিও শেষে আমি এটাও জানিয়ে দেব যে আপনারা এই এসবিআই এই স্কিমে ইনভেস্ট করে মান্থলি ভালো রিটার্ন পাবেন, নাকি আরও কোনো এসবিআই স্কিম রয়েছে যেখান থেকে মান্থলি ভালো রিটার্ন পেতে পারেন। আপনার কাছে ধরুন 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ টাকা রয়েছেন এবং সেই টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করবেন সেটা ভেবে পাচ্ছেন না, এবং আপনি চাচ্ছেন যে আমি কোনো রিস্কি জায়গায় ইনভেস্ট করব না, একটা বিশ্বস্ত জায়গায় ইনভেস্ট করব এবং সেখান থেকে আমরা একটা ভালো রিটার্ন পাবো। এবং এখানে কোনো বয়সের ক্রাইটেরিয়া নেই, মানে আমার বয়স 60 বছর হলেই আমি মান্থলি ইনকাম করতে পারবো এরকম ব্যাপার যাতে না থাকে। অনেকেরই কাছে রয়েছে, ধরুন আমার বয়স 35-40, আমার কাছে 10 লক্ষ টাকা রয়েছে। এবার আমি এই টাকাটাকে এমন কোথাও ইনভেস্ট করতে যাচ্ছি যেখান থেকে মান্থলি আমার 10,000, 12,000 টাকা আসলে আমার একটা আলাদা ইনকাম হয়ে যাবে, যেখান থেকে আমি আদার্স যেগুলো খরচা রয়েছে সেগুলো করতে পারবো। তাই আজ আমরা কথা বলবো এসবিআই এর অ্যানুইটি ডিপোজিট স্কিম সম্পর্কে। এবার এখানে দাঁড়ান, অ্যানুইটি ডিপোজিট স্কিম সম্পর্কে কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা আবার ব্যাংকে গিয়ে বলবেন যে স্যার, আমরা এসবিআই এর অ্যানুইটি ডিপোজিট স্কিমে ইনভেস্ট করতে চাই। কিন্তু সেখান থেকে আপনাকে আরও এক্সট্রা দুটো স্কিমের নাম বলবে যেখানে ভুলেও আপনারা ইনভেস্ট করবে না। সেটাও আমি একটু পরে বলছি কোন স্কিমে ইনভেস্ট করবে না। এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিমে তারা কোনোভাবে আপনাকে ইনভেস্ট করতে দেবে না। তার জন্য তারা আদার্স আরও 2-3টে স্কিমের কথা বলবে যেখানে ইনভেস্ট করলে তাদের কমিশন বেশি থাকবে। অ্যানুইটি ডিপোজিট স্কিম অনেকটা আরডি স্কিমের মতো, বা আরডি স্কিমের উল্টো ভার্সন ভাবুন। মনে করুন আমরা কি করি, আরডিতে প্রতি মাসে মাসে টাকা ইনভেস্ট করি এবং ম্যাচুরিটিতে আমরা সেই টাকাটা রিটার্ন পাই। এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিমে কি হয়েছে, এখানে আপনারা মোটা একটা অঙ্কের টাকা ইনভেস্ট করবেন এবং তার সঙ্গে প্রতি মাসে মাসে আপনারা সেখান থেকে ইন্টারেস্ট উইথ আপনার আসল মানি, মানে যেটি আপনি ইনভেস্ট করেছেন, দুটো মিক্সড করে রিটার্ন পাবেন। আপনারা এখানে যত বেশি টাইমের জন্য সিলেক্ট করবেন তত বেশি টাইমের জন্য মান্থলি ইনকাম করতে পারবেন। কোনো লিমিটেশন নেই যে 2 বছরের জন্যই করতে পারবেন বা 5 বছর। লিমিটেশন কোথায় রয়েছে? মিনিমাম আপনারা এখানে 25,000 টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। ম্যাক্সিমামে আবার কোনো লিমিট নেই। তাই আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আপনারা চাইলে এখান থেকে অনেক টাকা মান্থলি ইনকাম করতে পারবেন। এবার সেটা ডিপেন্ড করছে আপনি কত টাকা ইনভেস্ট করছেন তার উপর। যদি আপনারা এসবিআইতে অ্যানুইটি ডিপোজিট স্কিম ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এসবিআইতে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। তবেই আপনারা স্টেট ব্যাংকের অ্যানুইটি ডিপোজিট স্কিমে ইনভেস্ট করতে পারবেন। না হলে কিন্তু আপনাদেরকে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করিয়ে তারপরে এই স্কিমে ইনভেস্ট করতে হবে। আপনারা অ্যানুইটি ডিপোজিট স্কিমে যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনাদের যেই সব ডকুমেন্টস লাগবে এসবিআই এর, আপনারা যদি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেন সেই ক্ষেত্রেও একই ডকুমেন্টস লাগবে। আধার কার্ড, প্যান কার্ড, যত টাকা ডিপোজিট করবেন সেই টাকাটা, এছাড়াও বাকি আপনাদের আইডি প্রুফ এবং ইমেল আইডি, মোবাইল নাম্বার, এই সমস্ত জিনিস নিয়ে গেলে আপনারা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন এবং তার সঙ্গে এসবিআই এর অ্যানুইটি ডিপোজিট স্কিমেও ইনভেস্ট করতে পারবেন। দেখুন, অনেকে একটা জিনিস ভাবে যে আমরা যদি আজকেই টাকা জমা দিই তাহলে আজকে থেকে আমরা মান্থলি ইনকাম করতে পারবো, তা কিন্তু নয়। ধরুন আজকের তারিখ হলো 15ই ফেব্রুয়ারি, তাহলে আপনারা ধরবেন যে 15ই ফেব্রুয়ারি যদি আপনি এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিমে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনারা 15ই মার্চ থেকে আপনারা মান্থলি ইনকাম করতে পারবেন, মানে 1 মাস পর থেকে আপনাদের সেই ইনকামটা শুরু হবে। অনেক সময় আমাদের কাছে টাকা থাকে, কি করব ভাবি ইনভেস্ট করে ফেলি এইসব স্কিমে। কিছুদিন পর আমাদেরকে আবার টাকাটা দরকার পড়ে এবং তখন ভাবি এবার আমরা প্রিম্যাচুরিটি করাতে পারবো কিনা, করলে কত টাকা পেনাল্টি লাগবে। দেখুন, পেনাল্টি কিন্তু এখানে ডিপেন্ড করে 0.5 থেকে 1%-এর কাছাকাছি এবং ম্যাক্সিমাম 15 লক্ষ টাকায়। তার মানে আপনি যখন এই এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিমে ইনভেস্ট করবেন সেখান থেকে ম্যাক্সিমাম আপনি 15 লক্ষ টাকায় উইথড্র করাতে পারবেন। এবার আপনি যদি 30 লক্ষ টাকা ইনভেস্ট করেন সেখানেও আপনি 15 লক্ষ টাকায় উইথড্র করাতে পারবেন। 50 লক্ষ করলেও 15 লক্ষ টাকায় উইথড্র করাতে পারবেন। আবার যদি আপনি 15 লক্ষ টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে আবার 15 লক্ষ টাকায় উইথড্র করাতে পারবেন না, 7 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষ বা 14 লক্ষ টাকা আপনারা উইথড্র করাতে পারবেন। তো এই ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে এবং এখানে যে পেনাল্টিটা নেওয়া হবে সেটা হলো 0.5% থেকে 1%-এর কাছাকাছি। সেটা পুরো
পুরোপুরি ডিপেন্ড করবে ব্যাংকের উপর। তাই আমি সবাইকে সাজেস্ট করি এইসব স্কিমে যখন আপনারা ইনভেস্ট করবেন তখন আগে থেকে আপনারা নিজেকে প্রশ্ন করবেন যে আমাদের এই টাকাটা লাস্ট 5 বছর, 2 বছর বা 10 বছরের মধ্যে দরকার পড়বে কিনা। যদি দরকার না পড়ে তাহলে আপনারা এইসব স্কিমে ইনভেস্ট করবেন। না হলে আপনারা এইসব স্কিমে ইনভেস্ট করবেন না, কারণ তাতে আপনাদের পেনাল্টি বেশি টাকা চলে যায়। এসবিআই এর অ্যানুইটি ডিপোজিট স্কিম দেখিয়ে আপনারা লোনও নিতে পারবেন। হ্যাঁ, আপনার ডিপোজিট অ্যামাউন্টের 75% এর মতো লোন নেওয়া যায় বা 70%ও বলতে পারেন। মানে 1 লক্ষ টাকা রাখলে 75,000 টাকা লোন আপনারা পেয়ে যাবেন। 10 লক্ষ টাকা রাখলে 7,50,000 টাকা লোন আপনারা পেয়ে যাবেন। ইন্টারেস্টও কিন্তু ভ্যারি করে ব্যাংকের উপর যে আপনার কাছ থেকে কত পার্সেন্ট নেওয়া হবে। ইন্টারেস্ট রেটের চার্টটা দেখার আগে আমি বলে দিই, যদি আপনারা এসবিআই ব্রাঞ্চে ভিজিট করেন আপনাকে কিন্তু বলা হবে এসবিআই স্মার্ট অ্যানুইটি প্লাস আপনি ইনভেস্ট করেন। হ্যাঁ, আমি কি বলছিলাম? অ্যানুইটি ডিপোজিট স্কিম, এবং আপনাকে বলা হবে এসবিআই অ্যানুইটি প্লাস ডিপোজিট স্কিম, এবং বলা হবে এটা আরও ভালো, এতে ইনভেস্ট করে আপনাদের আরও ভালো রিটার্ন। কিন্তু আমি বারবার আপনাদের সামনে বলছি যে ভুলেও আপনারা এসবিআই এর অ্যানুইটি প্লাসে ইনভেস্ট করবেন না। অ্যানুইটি প্লাসে শুধুমাত্র এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিম যে রয়েছে সেখানে ইনভেস্ট করতে পারেন, এবং আরেকটি রয়েছে এসবিআইতে, সেটা হলো লাইফ অ্যানুইটি প্লাস, সেখানেও ইনভেস্ট করবেন না। মোটামুটি ধরে রাখবেন প্লাস বা লাইফ লং এরকম টাইপের যে ওয়ার্ডগুলোর সঙ্গে অ্যানুইটি লাগিয়ে দিয়েছে সেখানে ইনভেস্ট করবেন না, শুধুমাত্র অ্যানুইটি ডিপোজিট স্কিম। এবার এই ডিপোজিট স্কিম আপনি কতদিনের জন্য করতে পারবেন? আপনারা 36 মাসের জন্য করতে পারবেন, 60 মাসের জন্য করতে পারবেন, 84 মাসের জন্য করতে পারবেন বা 120 মাসের জন্য করতে পারবেন। তার মানে দাঁড়াচ্ছে 3, 5, 7 এবং 10 বছরের জন্য আপনারা এই অ্যানুইটি ডিপোজিট স্কিমে ইনভেস্ট করতে পারবেন। যদি বর্তমান সময়ে 3 বছরের ইন্টারেস্ট রেট আমরা দেখি এখন দাঁড়িয়ে, তাহলে 6.30% জেনারেলদের দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সিনিয়রদের দেওয়া হচ্ছে 6.80, এবং সুপার সিনিয়র যারা রয়েছেন যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে এবং 80 বছরেরও ঊর্ধ্বে, সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তাদের বয়স 80 বছরের ঊর্ধ্বে, তারা পাচ্ছেন 6.90%। আবার যদি আপনারা 5 থেকে 10 বছরের জন্য করান বা 10 বছরের করান তাহলে দেখা যায় 6.05% পাবে, 7.05% সিনিয়র পাবে এবং সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছে তারা পাবে 7.15%। বোঝাই যাচ্ছে 3 বছর হোক, 7 বছর হোক, 10 বছর হোক, তার জন্য আপনারা কী রকম ইন্টারেস্ট পেতে পারেন। 5 থেকে 10 বছরের মধ্যে কি ইন্টারেস্ট পেতে পারেন, আবার 3 থেকে 5 বছরের মধ্যে কি ইন্টারেস্ট পেতে পারেন সেটা আমরা জেনে নিলাম। তাহলে এই দুটো ইন্টারেস্ট নিয়ে আমরা ক্যালকুলেশন করব যে আমরা বা আপনারা যদি এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিমে ইনভেস্ট করি তাহলে কীরকম রিটার্ন পেতে পারি। আপনারা যদি জেনারেল হন, 60 বছরের কম, তাহলে আপনারা 6.30% আপনারা ইন্টারেস্ট পাবেন সব থেকে বেশি পুরো টাইম পিরিয়ডের মধ্যে, কিন্তু সেটা 3 বছরের জন্য। তাই আমরা 3 বছর নিয়ে কাউন্ট করছি বা হিসেব করছি। যেখানে 5 লক্ষ টাকা 3 বছরের জন্য রাখলে আপনারা 2,777 টাকা করে প্রতি মাসে ইনকাম করতে পারবেন। 10 লক্ষ টাকা রাখলে 5,554 টাকা করে প্রতি মাসে আপনারা ইনকাম করতে পারবেন। 15 লক্ষ টাকা যদি আপনারা রাখেন তাহলে 3 বছর অবধি 8,332 টাকা করে প্রতি মাসে ইনকাম করতে পারবেন। 20 লক্ষ টাকা রাখলে 11,109 টাকা করে প্রতি মাসে 3 বছর অবধি ইনকাম করতে পারবেন, এবং 30 লক্ষ টাকা রাখলে 16,664 টাকা করে প্রতি মাসে আপনারা ইনকাম করতে পারবেন। যারা জেনারেল রয়েছে 60 বছরের কম, 3 বছরের জন্য এই ইনকামটা আপনারা করতে পারবেন। এবার চলুন দেখি সিনিয়র যারা রয়েছেন তারা সবথেকে বেশি যে ইন্টারেস্ট রেট পাচ্ছে সেই হিসেবে কাউন্ট করলে কীরকম রিটার্ন আপনারা পাবেন। আপনারা যদি সিনিয়র সিটিজেন হন বা সুপার সিনিয়র সিটিজেন তাহলে যে ইন্টারেস্ট রেটটা ম্যাক্সিমাম দেওয়া হবে সেটা হলো 7.05%, মানে দুজনের জন্য সেম রয়েছে। তাই যদি আপনারা সিনিয়র হয়ে বা সুপার সিনিয়র সিটিজেন হয়ে 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন 5 বছরের জন্য, তাহলে 2,790 টাকা করে প্রতি মাসে মাসে আপনারা ইনকাম করতে পারবেন। 10 লক্ষ টাকা ইনভেস্ট করলে 5 বছরের জন্য, তাহলে আপনারা 5,581 টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন 5 বছরের জন্য, মানে 5 বছর অবধি আপনারা এই রিটার্নটা পাবেন। 15 লক্ষ টাকা যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে 8,372 টাকা করে প্রতি মাসে ইনকাম করতে পারবেন 5 বছর অবধি। 20 লক্ষ টাকা ইনভেস্ট করলে 11,163 টাকা করে প্রতি মাসে ইনকাম করতে পারবেন, তাও আবার 5 বছর অবধি। আর 30 লক্ষ টাকা ইনভেস্ট করলে 16,745 টাকা আপনারা ইনকাম করতে পারবেন প্রতি মাসে মাসে 5 বছর অবধি। সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদেরও একই রিটার্ন রয়েছে, কারণ ইন্টারেস্ট রেট একই রয়েছে। তাহলে মোটামুটি জেনারেল যারা রয়েছেন তারা 3 বছরের জন্য করলে বেশি বেনিফিট পাবেন, এবং সিনিয়র সিটিজেন বা সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারা যদি 5 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে সবথেকে বেশি রিটার্ন পাবেন। দেখুন, আপনারা এই স্কিম থেকে মান্থলি যেই টাকা ইনকাম করবেন সেটা কিন্তু টিডিএস অ্যাপ্লিকেবল, মানে এখান থেকে টিডিএস কাটা হবে। এবার আপনার ইনকাম মানে এখন যেটা বর্তমানে করা হয়েছে জেনারেলদের জন্য 50,000 এবং সিনিয়রদের জন্য 1 লক্ষ টাকা, যেটা ইন্টারেস্ট অ্যামাউন্ট বর্তমানে করা হয়েছে, আমরা সেই নিয়ে কিন্তু আলাদা ভিডিও বানিয়ে রেখেছি।
এবার এটা যদি লিমিট পার হয়ে যায় তাহলে তো কাটাই হবে, কিন্তু অনেক ক্ষেত্রে আমি বলি যে আগেও কেটে নেওয়া হয়, তখন আপনাদের 15G বা 15H ফিল আপ করতে লাগে। তাই আমি বলবো যদি আপনারা এই স্কিমে ইনভেস্ট করেন তাহলে আপনারা 15H 15G সঙ্গে সঙ্গে ভরে দেবেন, তাতে আপনাদেরই সুবিধা হবে। দেখুন, দুটো কথা আমি আপনাদেরকে বলবো। সবার প্রথম, এই স্কিমে আপনারা স্কিপ করতে পারেন। অনেকেই রয়েছেন যারা এই স্কিমটিকে পছন্দ করবেন না, আমি নিজেও পছন্দ করি না, কারণ এসবিআই এর অ্যানুইটি ডিপোজিট স্কিম আমার সেরকম একটা পছন্দ হয় না। কারণ কি, হ্যাঁ, এবারে ইন্টারেস্ট রেটের কথা বললে আপনারা যেখান থেকে যেই ইন্টারেস্টটা পাবেন, আমার মনে হয় এখান থেকে আপনি বেশি পাবেন যদি আপনি পোস্ট অফিসের এমআইএস স্কিমে ইনভেস্ট করেন। তাই আমি আগেই বলেছি, আগে ভিডিওটি পুরো দেখুন, আমি আমার মতামত আপনাদেরকে দেব। দেখুন, এখানে আপনারা এমআইএস এ ইনভেস্ট করতে পারেন, এবং যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে, তারা কেন এসবিআইতেই ইনভেস্ট করবেন? তারা পোস্ট অফিসে চলে যান, সেখানে গেলে আপনারা 8.20% এর মতো রিটার্ন পাবেন, এবং সেখানে আপনারা হয়তো প্রতি মাসে রিটার্ন পাবেন না, 3 মাস পর পর পাবেন, কিন্তু আপনাদের সেখান থেকে ইনকামটা বেশি হবে। মানে আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন তাহলে বেশি ইনকাম পাবেন। যদি আপনারা বলেন তাহলে আমরা এই এসবিআই সম্পর্কে, আবার এদিকে সিনিয়রদের এসসি/এসএস বলুন বা এমআইএস সম্পর্কে বলুন, আমরা কম্পেয়ার নিয়ে আসতে পারি, যেখানে আপনারা নিজেরাই দেখতে পারবেন কোথায় ইনভেস্ট করলে আপনারা বেশি বেনিফিট পেতে পারেন। এছাড়াও আমরা টেলিগ্রামে সবসময় এগুলো আপডেট দিই, কোথায় ইনভেস্ট করলে আপনাদের কোথায় বেশি বেনিফিট হবে, কোন স্কিমে থেকে কোন স্কিমটি বেশি বেনিফিট দিচ্ছে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে আপনারা জয়েন করে নিতে পারেন। তো আশা করব এই ভিডিওটি দেখে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিমে ইনভেস্ট করা উচিত কিনা, এসবিআই এর কোন কোন স্কিমে ইনভেস্ট করা উচিত নয়, কোন কোন স্কিমে ইনভেস্ট করা উচিত, কাদের জন্য কোন স্কিমটি বেটার। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।